আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছে আমি খুরশেদা কাকুলি। বেতন গ্রেড 10ম করা সহ 3 দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে ও দাবি আদায়ে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। গতকাল লাঠিচার্জ ও টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে গত মধ্যরাতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শাহসুদ্দিন মাসুদ জানান, ইতোমধ্যে 3 দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার অংশ হিসেবে আজকের কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, শিক্ষকদের আন্দোলন কর্মসূচি সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে এবং শিক্ষক নেতারা কি বলছেন? কাকলি, আপনি যেমনটি বলছিলেন, প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের সহ 3 দফা দাবিতে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি করছেন সারা দেশ থেকে আগত শিক্ষকরা। এবং এই মুহূর্তে যদি জাতীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু তাদের যে লাগাতার অবস্থান কর্মসূচি সেটি চলছে। এর সাথে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা যখন যে পদক্ষেপ নিচ্ছিল সেটি কিন্তু শাহবাগে যাওয়ার পরে পুলিশের সাথে তাদের একটি সংঘর্ষের মতন তৈরি হয় এবং তারপরে কিন্তু তারা গতকাল নতুন একটি কর্মসূচি ঘোষণা করে। সেটি হচ্ছে আজকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস যে কর্মবিরতি সেটি তারা ঘোষণা করেছেন। এর পাশাপাশি এখানে সারা দেশ থেকে আগত যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু গতকাল রাত থেকে এখানে অবস্থান করছিলেন এবং সকাল থেকে তারা যেটি নতুন করে যুক্ত করছেন, তারা তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরছেন গতকাল পুলিশের সাথে তাদের যে একটি সংঘর্ষের মতন তৈরি হয়েছে এবং তারা বলছেন পুলিশ তাদের উপর যে লাঠি চার্জ করেছে এবং তাদের বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছে। এর প্রতিবাদে তারা বিচার দাবি করছেন এবং একই সাথে তারা এখন ঘোষণা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের এই 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই শহীদ মিনার থেকে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা প্রত্যাহার করবেন না। এবং একই সাথে তারা এখানে আহ্বান করছেন সারা দেশের এবং ঢাকার আশেপাশের যে সকল শিক্ষক রয়েছেন তারা যাতে অতি দ্রুত এখানে এসে তাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করে এই অবস্থান কর্মসূচিতে যোগদান করে। এবং আপনাকে আমি জানিয়ে রাখি, 10ম গ্রেডের পাশাপাশি আরও যে দুটি তাদের দাবি সেটি হচ্ছে 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। এবং এখন পর্যন্ত কিন্তু তাদের এখানে অবস্থান কর্মসূচির পাশাপাশি যে সমাবেশ সেটি চলছে। পরবর্তী খবরে হয়তো তাদের নতুন যদি কোনো কর্মসূচি থাকে সেটি আপনাকে জানাতে পারবো। কাকলি। দর্শক, জানছিলাম প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের আন্দোলন কর্মসূচি সম্পর্কে। অসময়ের বৃষ্টিতে নাটোরে উঠতি আমন ধান ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। জমি থেকে ধান কেটে ঘরে তুললেও ফলন অর্ধেক কমে যাবার আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পেঁয়াজ ও রবি শস্যের। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। খরচ বাঁচাতে জমিতে জমে থাকা পানি নিজ হাতেই নিষ্কাশন করছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের কৃষক আব্বাস আলী। অসময়ের বৃষ্টিতে জমিতে পানি জমে নষ্ট হয়ে গেছে তার ডাল ক্ষেত। একই অবস্থা তার পেঁয়াজের জমিরও। পানি জমে যাওয়ায় অধিকাংশ পেঁয়াজ চারা পচে গেছে। তার মতো ক্ষতিগ্রস্ত এ অঞ্চলের প্রায় সব পেঁয়াজ চাষি। নতুন করে ফসল ফলাতে তাদের গুনতে হবে বাড়তি খরচ। কমপক্ষে 1 মাস পিছিয়ে যাবে আবাদ। পেঁয়াজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রসুন, ডাল, মটরশুঁটি সহ অন্যান্য রবি শস্য। কিছু এলাকার পানি নামলেও অনেক জমির ধান পানিতে ডুবে আছে। আবার বোনার জন্য যে পানিগুলো সেচে পার করে দিচ্ছি, লালা করে দিচ্ছি, দিন করে সেচে পার করে দিচ্ছি, দিয়ে আবার বোনার জন্য। এখন কি করব মাথা তো কারো ঠিক নাই। বিসি চারা ভিঁয়ের লেট হয়ে গেল, পেঁয়াজ লাগাচ্ছি নিচে, এগুলো ডুবে গেল, রসুন পেঁয়াজ। আমরা তো মনে হয় রসুনও লাগাচ্ছি, পেঁয়াজও লাগাচ্ছি, এগুলো মনে হয় বৃষ্টিতে তোলা হয়ে আছে। এখনো পানি ওই পেঁয়াজের উপর, রসুনের উপর এখনো মনে হয় 1 হাত আধ হাত করে এখনো পানি পাইতে আছে। কৃষি বিভাগ জানিয়েছে, যেহেতু পেঁয়াজ, রসুন সহ রবি শস্য রোপণের এখনো সময় আছে,
তাই জরিপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা যে প্রণোদনা কর্মসূচি আমরা দিচ্ছি, গম, সরিষা এগুলোর ব্যাপারে আমরা তাদেরকে যদি সম্ভব হয় তাদেরকে আমরা প্রণোদনা কর্মসূচির আওতায় এনে তাদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। নাটোর জেলায় প্রায় ৮০,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের আবাদ নষ্ট হওয়ায় আগামীতে বাজারে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। শুষ্ক মৌসুম শুরুর সাথে সাথেই ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্যতা সংকট। নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ সিএনপি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না, ফলে অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিআইডব্লিউটিএ পরিচালিত যে কয়টি নদীবন্দর রয়েছে তার মধ্যে অন্যতম ফরিদপুরের সিএনবি ঘাট নৌবন্দর। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের খাদ্য সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, সিমেন্ট, বালুসহ কৃষিপণ্য বাজারজাতকরণে এই বন্দরটি বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু পদ্মা নদীতে ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে সেই কাজে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ী ও শ্রমিকরা বলছেন, নদীতে নাব্যতা সংকটের কারণে পণ্য নিয়ে ঘাটে ভিড়তে পারছে না মাঝারি ও বড় জাহাজ। নদীর বিভিন্ন স্থানে জাহাজ চলাচলের জন্য কমপক্ষে যে গভীরতা প্রয়োজন তার অর্ধেকও নেই। ফলে এসব নৌযান থেকে পণ্য খালাস করতে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। পাশাপাশি পণ্য আমদানিতেও ভাটা পড়েছে। এতে প্রায় 10,000 শ্রমিক বেকার হতে বসেছে। এত নদী শুকাইছে, মানে কোনো নৌকোই চালাইতে পারে না, নৌকা চালাইতে পুরো রিক্সের জায়গা। এই মনে করেন হাজার হাজার শ্রমিকে কাজ করছে, মনে করেন কাজ তো কাজই নাই, কাম তো দেশে নাই। তারপরে চর পুরে সব শেষ হয়েছে, সব শেষ হওয়ার পরে মোটামুটি ট্রলার মালার জাহাজ কিচ্ছু আসতেছে না। আগে যেমন আমাদের যাত্রী হয়েছে 20-50 জন যাত্রী হয়েছে, এখন যাত্রী হলো 5-7 জন। দ্রুত যদি নদী খননে কাজ না করে আমাদের ব্যবসা অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, এবং যদি দ্রুত ব্যবস্থা না করে তাহলে আমরা অনেক লসে পড়ে যাবো এবং আমাদের ঘাটে কোনো মালামাল আসতেছে না। এদিকে বিআইডব্লিউটিএ পদ্মায় ড্রেজিং করার কথা বলেই দায় সারছেন। যত দ্রুত সম্ভব আমরা ড্রেজিং কাজ সম্পন্ন করে এটার নাব্যতা নিরসন করে যাতে জাহাজগুলো আমাদের ঘাট পয়েন্টে এসে মাল খালাস করতে পারে এবং এই জনগণের সুবিধা লাঘব হয়। দ্রুত নাব্যতা সংকট দূর করতে বিআইডব্লিউটিএ ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। এবার খেলার খবর। নারী ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই 3 সদস্যের অনুসন্ধান কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিম, আর সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা। তার দাবি ছিল বিসিবির কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি। জাতীয় নারী ক্রিকেট দলের বিষয় নিয়ে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে 3 সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে বিসিবি। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মোতানের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।